আমাদের আর্টিস্ট দরকার, হিরো দরকার, হিরোইন দরকার। সাকিবের একটা অডিয়েন্স, ব্যাপক একটা অডিয়েন্স আমাদের দেশে। ১৩টা মুভি সাকিব আমার ছবিতে কাজ করেছে। একজনের উপর নির্ভর করে তো ইন্ডাস্ট্রি চলবে না। একটা শিল্পীর উপরে ইন্ডাস্ট্রি ডিপেন্ড হয়ে গেছে, সেইটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো না। সিনেমার হলগুলো ভেঙে ভেঙে তারা এই যে সুপার মল করছে। আমাদের অলরেডি দেওয়ালে পিঠ থেকে গেছে। শুধু তাণ্ডব না, এবার ঈদে যতগুলো ছবি রিলিজ হচ্ছে প্রত্যেকটা ছবির জন্যই প্রথমে শুভকামনা করছি যে প্রত্যেকটা ছবিই ভালো যাক। আর সাকিবের ছবি তো হচ্ছে যে সাকিবের একটা অডিয়েন্স, এটা যদি আমি বলি তাহলে এটা মিথ্যে বলা হবে। সাকিবের একটা অডিয়েন্স, ব্যাপক একটা অডিয়েন্স আমাদের দেশে। তো সেই রকম অবস্থায় সাকিবের ছবি তো ভালো যাবে, আমরাও আশা করি সাকিব ভালো করবে। কিন্তু একজনের উপর নির্ভর করে তো ইন্ডাস্ট্রি চলবে না, যার কারণে আমরা চিন্তা করেছি যে আমরা আরও আর্টিস্ট যদি এনে এনে একটা ব্যালেন্স করতে পারি ইন্ডাস্ট্রিটা, যে সাকিব তো আর সারা বছর ছবি দিতে পারবে না। সো আমাদের আর্টিস্ট দরকার, হিরো দরকার, হিরোইন দরকার। আমরা চেষ্টা করে যাচ্ছি যে এদেরকে, কারণ আমি ১৩টা মুভি পরপর ১৩টা মুভি সাকিব আমার ছবিতে কাজ করেছে, ১৩টা মুভি করেছে। আমি সাকিব ছাড়া এই টানা ১৩টা মুভির পরে অন্য কোনো আর্টিস্ট নিয়ে কাজ করলাম। তাহলে এই কারণেই করলাম যে একটু গ্যাপ, একটু গ্যাপটা পূরণ হোক। কারণ একটা হিরোর উপরে, একটা নায়কের উপরে বা একটা শিল্পীর উপরে ইন্ডাস্ট্রি ডিপেন্ড হয়ে গেছে, সেইটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো না। সাকিবের জন্য ভালো, কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো না। তো এই জন্যই আমরা হচ্ছে যে নতুন বা যারা আগুয়ান বা যারা প্রতিভাবান, আর রাজ তো হচ্ছে একজন মানে খুবই শক্তিমান অভিনেতা, সে আগেও প্রমাণ করেছে। তো কাজের জায়গা নাই, স্কোপ নাই, ছবি হচ্ছে না, যার কারণে হয়তো এদের গ্যাপ হয়ে যাচ্ছে। তো যার কারণে এদের টেনে টেনে আমরা এনে এদেরকে দিয়ে কাজ করিয়ে একটা ব্যালেন্স করার চেষ্টা করছি। সংকট তো অবশ্যই হচ্ছে যে যখন যেটা হয়েছে যে আমাদের এই সংস্কৃতি বা বিনোদনের যে জায়গাগুলো, বিশেষ করে সিনেমা হলগুলো যে যে জায়গাগুলোতে আছে, একসময় এগুলো সিনেমা হলের কারণেই জায়গাগুলো খুব বিখ্যাত হয়েছে, প্রসিদ্ধ হয়েছে বা নাম করেছে বা জনসমাগম হয়েছে সিনেমা হলের কারণে। কিন্তু সেখানে এখন এই সিনেমা হল মালিকরা দেখছে যে তাদের সিনেমার চেয়েও বেশি ব্যবসা হচ্ছে যে একটা বড় হাইরাইজ বিল্ডিং করে একটা মল করে সেখানে অনেকগুলো দোকান দিয়ে, শপিং মল দিয়ে অনেক বেশি ইনকাম, যার জন্য কিন্তু এই আমাদের সিনেমার হলগুলো ভেঙে ভেঙে তারা এই যে সুপার মল করছে, শপিং মল করছে। তো আমার মনে হয় যে একটা সময় আমরা যদি ভালোভাবে আমরা এই সিনেমা হলগুলো এখনও যা আছে এদেরকে যদি ব্যাকআপ দিতে পারি, বিশেষ করে ছবির ব্যাকআপ দিতে পারি, তাহলে একটা সময় আমার কাছে মনে হয় যে এই যারা মল বানিয়েছে, শপিং মলগুলোরও কিছু কিছু অংশ ভেঙে তারা আবার সিনেমা হল সেই জায়গায় করবে, আমার বিশ্বাস। তবে সেই দিন বেশি দূরে না, কারণ সিনেমা সংস্কৃতি, আমরা বাঙালি আমাদের রন্ধে রন্ধে, আমাদের রক্তে রক্তে সংস্কৃতি, আমাদের রক্তে রক্তে হচ্ছে যে সিনেমা, এটা একসময় আবার দাঁড়াবেই, কারণ আমাদের আর পিছনের কোনো জায়গা নেই। আমাদের অলরেডি দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আমরা শুধু আগাবো, আমাদের আর পিছনের কোনো জায়গা নেই।